তাকাও, তাকাও, আমার দিকে তাকাও, তাকাও, এদিকে তাকাও, কিচ্ছু হবে না, এদিকে তাকাও। নাম কি? নাম বলো, নাম বলো। পানি দিব? হ্যাঁ, তাকাও, তাকাও। তুমি কিন্তু এখন যাবে না, হ্যাঁ? তাকাও, তাকাও, তোমার সাথে কথা বলে তুমিও ভালো থাকো, আর আমার মেয়েটাকে ভালো রাখো। তাকাও, 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 কান্দে না, কান্দে না, তাকাও, একটু কষ্ট দিব না আমি। ওই কী হয়, মামা না? ওইটা কি চলে? ওইটা কি ওর বড় কাকা না? চলে গেছে? বলো, বলো, বলো। তুমি এদিকে তাকাও, কিচ্ছু হবে না, আমি তো বলছি কিচ্ছু হবে না। তোমার কি মিম কিছু করছে? মিম কিছু করছে? কে কি করছে আমারে বলো। হ্যাঁ, মিমের মা কিছু করছে তোমারে? কে করছে বলো? বলবে না? এই বলো, এই কথা বলো। হ্যাঁ, ধরে রাখো, কথা বলো, কথা বলো, কথা বলো। কে কি করছে যাইও না, আমার কাছে কথা বলো। হ্যাঁ, মিমের মা কিছু করছে? মিমের মা, হাত ধরে। মিমের মা, তাহলে তোমার নাম কি? নাম বলো, কি নাম? নাম বলবে না? এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। ধরে রাখেন, যাইও না, চলে গেছে। হ্যাঁ, তাকাও, তাকাও। আপনাদের একটা মোবাইলের ভিডিও চালু করেন। হ্যাঁ, বলো, কথা বলো, কথা বলো। কষ্ট, তোমার কোনো কষ্ট দিব না কিন্তু, কষ্ট, কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। বলো, 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 কি সমস্যা? মিমের মা কিছু করছে? মিমের মা কিছু করছে? এই কথা বল। হ্যাঁ, আমি আমারটা হচ্ছে, আপনারা একটা রেকর্ড করেন। এই কথা বলো, কথা বলো। কান্দে না, কান্দে না, কান্দে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই কোন কষ্ট দিবে না রোগীকে। এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহল আযীম। চুপ, চুপ। এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ শাফি, আল্লাহ শাফি, আল্লাহ শাফি। এই যাবে না, যাবে না, আমাদের কথা বলো, কথা বলো। বসো, বসো, চুপ। আমি, তোমার কোনো কষ্ট হবে না, কথা বলো, কথা বলো। একটু পানি দেন, একটু পানি দেন, একটু পানি দেন। হাত দেন। হ্যাঁ, কথা বলো, কথা বলো, কথা বলো। মিম, আচ্ছা বলো, মিম কি তোমার কিছু করছে? মিম কিছু করছে? হ্যাঁ, কথা বলো, কথা বলবে না? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কথা বলো। এই আমার রোগীরে কষ্ট দিলে তোর একদম পুরাই ফেলবো, একদম পুরাই ফেলবো, একদম পুরাই ফেলবো, একদম পুরাই ফেলবো কিন্তু। কথা বলো, কথা বলো। এই চুপ, চুপ, কথা বলো। নাম কি? নাম কি? নাম কি? নাম বলো। এই নাম, আমার রোগীর কষ্ট দিলে কিন্তু একদম পুরাই ফেলবো। এই নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। আমার রোগীর কষ্ট দিলে কিন্তু একদম ছাড়বো না। এই আমার জিনটাকে হাজির করবো, আমার জিনটাকে হাজির করবো, আমার জিনকে হাজির করবো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। কথা বলো, বেয়াদব। এই কথা বলো, বেয়াদব, কথা বলো। কথা বলবে না, কথা বলবে না। এই বোতলটাকে, এই বোতলে তোর আটকাবো এখন, দাঁড়া।
এই বোতলে তোর আটকাবো, কথা না বললে তেলের বোতল আটকা একদম নদী সাগরে ফেলে দিয়ে আসবো, সাগরে ফেলে দিয়ে আসবো। আচ্ছা লাগবে না, থাক। কথা বলবে না, কথা বলবে না, এই কথা বলো, কথা বলো, কিচ্ছু হবে না। আমার রুগীকে কষ্ট দিও না, আমার সঙ্গে কথা বলো, তুমিও ভালো থাকো, আমার রুগীটাও ভালো থাকো। কথা বলো, কথা বলো, কথা বলো। নাম কি? সাদিয়া না? নাম কি? সাদিয়া? কি নাম? সাফা। সাফা তো খুব সুন্দর নাম। কয়জন আছে? কয়জন আছে? কয়জন? একজন। আচ্ছা সাফা, সাফা তুমি আমার সঙ্গে কথা বলো, সুস্থ স্থির কথা বলো, আমার দিকে তাকাও। সাফা আমার দিকে তাকাও, তাকাবে না? আচ্ছা চোখ বন্ধ করো, তুমি শুধু আমার কথার উত্তর দিবে। সাফা আমার কথার উত্তর দিবে, সাফা আমার কথার উত্তর দিবে। মিম কি তোমার কোনো ক্ষতি করছে? আচ্ছা কোনো, তাহলে তুমি মিমের কাছে আসছো কেন? মিমের কাছে আসছো কেন? মিমের কাছে আসছো কেন? বলবে না? বলো বলো, মিম কি তোমার মারছে? মিম মারছে? তাহলে মিমের মা, মিমের মা কে মারছে? কে মারছে? কেউ ক্ষতি করে নাই, মিম ক্ষতি করে নাই, তাই তুমি আসছো কেন? হ্যাঁ, বয়স কত তোমার? বয়স কত? বয়স কত? বলবে না? হ্যাঁ, না, বয়স কত তোমার? এই আমার রুগীর চুপ দাঁড়, বিসমিল্লাহ শুরু করবো, তাহলে কথা বলো। এই খবরদার, খবরদার। বয়স কত তোমার? বয়স কত? হ্যাঁ কথা বলো, কথা বলবে না, কথা বলো। বয়স কত? বয়স কত? 21 বছর বয়স তুই ওর কাছে কে? হ্যাঁ 21 বছর বয়সে কিসের জন্য? হ্যাঁ মিম কি ক্ষতি করছে? এই আমি বোতল এক্ষুনি তোরে বোতল আটকাবো, এই যে আটকাবো। আচ্ছা এই আমার রুগীরে কষ্ট দিবি না কিন্তু, তুই আমার রুগীকে কষ্ট দিবি না, একদম বোতল আটকে পানিতে ফেলে দেবো সারা জীবনের জন্য। হ্যাঁ কথা বল, কথা বলো। তোমার নাম কি যেন? সাদিয়া। হ্যাঁ কি নাম? সাদিয়া। তাইলে কি নাম? ভুলে গেছি আমি, কি নাম? নাম বলো। নাম বলবো না? চুপ চুপ, একদম স্থির, চুপ করো, চুপ করো, চুপ, কোনো কথা নাই, চুপ, শুধু আমার সাথে কথা বলো। নাম কি বললে আবার বলো, নাম বলো, নাম বলো, নাম বলো। বলবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যাবে না, এই যাবি না কিন্তু, তুই যাবি না। এবার গেলে কিন্তু একদম আমার জিনার, আমার জিনকে ডাক দেবো, আমার জিনকে ডাক দেবো। হ্যাঁ আমার রুমের পাশে ডাক দেবো, হ্যাঁ ডাক দেবো। হ্যাঁ এই আমার দিকে তাকাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ শক্তি সবচেয়ে বড়। এই যাবি না কিন্তু, এই যাবি না কিন্তু, এই যাবি না কিন্তু। কথা বল, কথা বল, কথা বল, কথা বল, এই কথা বল। সাদিয়া না কি নাম? নাম কি? হ্যাঁ সাফা। নাম কি বলো? একটু পানি খাবা? সাফা নাম ঠিক না? আচ্ছা তুমি বলো, মিম কি, তুমি মিম কি করলে, মিমের পরিবার কি করলে তুমি চলে যাবা চিরতর? বলো, কথা বলো, কথা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বল। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা। এই যাবি না কিন্তু, এই যাবি না, এই যাবি না কিন্তু, এই যাবি না কিন্তু, যাবি না কিন্তু। কথা বলো, কথা বলো। সাদিয়া, সাফা, সাফা কথা বলো। রুগীরে কষ্ট দিও না, রুগীরে কষ্ট দিও না। সাফা রুগীরে কষ্ট দিও না। সাফা তুমি তাকাও, তাকাও, তাকাইতেও পারবেন আমার দিকে? ভয় লাগে ঠিক না? তো আল্লাহ শক্তি তো সবচেয়ে বড়। তুমি বলো কিসের জন্য আসছো? তুমি তো মুসলিম ঠিক না? সাফা তোমার নাম। আমার রুগীরে কষ্ট দিও না, রুগীরে কষ্ট দিলে এখনই তোর বোতল আটকাবো কিন্তু, আমি বোতল আটকাবো কিন্তু এখনই আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, চুপ, চুপ না হলে কিন্তু এখনই আটকাবো, আর যাবি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চুপ, কথা বলো। সাফা কথার উত্তর দাও। সাফা, এই সাফা মিম কি করছে বলো? কিচ্ছু করে নাই। মিম কি, মিম কি করছে বলো? তা সুন্দর করতে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক।
আমি বলে কথা বলো, সাফা সাফা কথা বলো, সাফা কথা বলো, সাফা কথা বলো। তোমার কোনো কষ্ট হবে না, তুমি তোমার জায়গায় তোমার স্থানে ভালো থাকবে। মিমকে মিমের স্থানে সংসার করতে দিবে, কষ্ট দিও না, মিমকে কষ্ট দিও না। সাফা সাফা মিমকে কষ্ট কথা না বললে কিন্তু এখনই বোতলে আটকাবো আমি, কথা না বললে কিন্তু আটকাবো। কথা বলো, তুমি মিমির থেকে চলে যাবে কি করলে বলো, কি চাও তুমি, কি চাও বলো, কি চাও বলো, কথা বলবে না? ঠিক আছে, তোমাকে এখন আমি চিরতরের জন্য আটকাবো এবং আল্লাহর কাছে পাঠাই দেবো আমি। আল্লাহ তুমি দেখো সাফা কথা বলছে না, সাফাকে আমি এখন তোমার কাছে পাঠাই দেবো। সাফাকে আমি এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সাফা কথা বলো, এই সাফা, হ্যাঁ বলো, মিম কি করলে তুমি চলে যাবে বলো? হ্যাঁ, মিম কি তোমার কোনো ক্ষতি করছে? মিম ক্ষতি করছে কোনো? কি শুনবে তোমার কথা বলো? মিম কি শুনবে বলো? মিম তোমার কথা কি শুনবে বলো? হ্যাঁ, কি শুনবে বলো? হ্যাঁ, যাও না, চুপ করে বসো, আমার মিমকে বসতে দাও। শোনা, তুমি চুপচাপ থাকো, যাও না, বসো, কথা বলো, আমি তোমার জন্য। এই যাও না, যাও না, এই সাফা যাও না, সাফা কথা বলো, সাফা কথা বলো। মিম তোমার কি ক্ষতি করছে বলো, বলো। তুমি যদি জানোই যে আমি যদি এখন তোমাকে আটকায় ফেলি কেউ নিতে পারবে না, আমি চাই না তুমি আটকা থাকো, তুমিও ভালো থাকো, মিমও ভালো থাকো। তুমি কি চাও এটা? ভালো থাকতে চাও? ভালো থাকতে চাও? তাহলে তুমি আমার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলবে, আমি জানি তোমাকে ভদ্রতা আটকাচ্ছি, আমার জিনকে আমি উপস্থিত করে তোমাকে চিরতর আটকায় দেবো। আমি এখন চিরতর আটকায় দেবো, কথা বলবে। এই যাবে না সাফা, এই সাফা যাবে না, কথা বলো, সুন্দরে কথা বলো, সুন্দরে কথা বল, তুমি সুন্দরে কথা বলো, কিচ্ছু হবে না। মিম, এই আমার রুগীটা কষ্ট পাচ্ছে না? হ্যাঁ বলো, মিম কি তোমার কোনো ক্ষতি করছে? হ্যাঁ, কি ক্ষতি করছে বলো? এই যাইও না, যাইও না, তুমি এবার চলে গেলে কিন্তু আর আসতে পারবে না। মিম কি ক্ষতি করছে আমাকে বলো? হ্যাঁ, কি ক্ষতি করছে? এই যে এটা কিন্তু মাদ্রাসা, বিয়ার তুমি করলে কিন্তু একদম বাইরে রাখবো, যাবা না কিন্তু। 21 বছরের একটা মেয়ে। হ্যাঁ, আচ্ছা তুমি আমার সাথে গল্প করো। ওই যে মিমের ওটা কি হয়? হ্যাঁ, আচ্ছা মিমের হচ্ছে মামুনি, খালা, ফুপু। আচ্ছা মিমের ফুপুই। এই আগে বলো, আমার সাথে কথা বলো, কথা বলো, কথা বলো। চুপ হবে না তুমি? এই চুপ হবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সবচেয়ে বড়। এই সাফা তুমি যাবে না, আল্লাহর শক্তি দিয়ে এখন তোমাকে আমি আটকায় ফেলবো, চিরতরে কিন্তু আটকায় দেবো। কথা বলো, তোমার নামটা তো খুব সুন্দর, সাফা মারওয়া, কত সুন্দর নাম। কে রাখছে? তোমার মা? নামটা রাখছে কে? তোমার আম্মু? তোমার বাবা? কে রাখছে? তোমার আম্মু? কে রাখছে? এই আমার দিকে তাকানোর সাহস নাই, তারপর আবার উত্তর দিচ্ছ না বেয়াদবের মতো, কথা বলো। আচ্ছা দাও, তুমি তো কথা শুনতেইছো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ এই সাফাকে এক্ষুনি বোতলের মধ্যে আটকাবো। আল্লাহ যদি কথা উত্তর না দেয়, এই সাফা পলাবে না, এই সাফা পলাবে না, এই পলাবে না। সাহস থাকলে কথা বলো, সমাধান করে দেবো, সমাধান করবো। তুমি কি মিমকে বিয়ে করবে? হ্যাঁ, স্বামী কি করছে বলো, তা কথা বল। স্বামী কি করছে? হ্যাঁ, স্বামী কি করছে বলো? ওর স্বামীর নাম কি? হ্যাঁ, এই ওর স্বামীর নাম কি? আমার কিন্তু আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, যদি আমার সময় বেশি লাগে তাহলে কিন্তু আর বেরোতে পারবে না। আল্লাহ তাআলা শক্তি দিয়ে কিন্তু একদম চিরতর আটকাই দেবো। আগে কথা বলো। ওর স্বামী কি করছে বলো, স্বামী কি করছে বলো শোনা। তুমি তো ছোট, তোমার সঙ্গে ভালো খারাপ ব্যবহার করছি আমি? হ্যাঁ, কথা বলবে না তুমি? আচ্ছা দাঁড়াও, কথা বলবে না তুমি? এই যে দেখো আমি পানির মধ্যে হাত ঘোরাচ্ছি, আল্লাহু আকবার। কথা বলো, চুপ। আমার রোগীর কষ্ট হচ্ছে না? হ্যাঁ বলো।
কথা বলো। সাফা, মিম কি তোমার কোনো ক্ষতি করছে? না। মিমের স্বামী কি করছে বলো? মিমের স্বামী কি করছে বলো? বলবে না? বলবে না তুমি? বলো সাফা, মিমের স্বামী কি করছে বলো? বলবে না? মিমের পরিবার কোনো ক্ষতি করছে তোমাকে? হ্যাঁ, কেউ কোনো ক্ষতি করে নাই। হ্যাঁ, আচ্ছা, তুমি তো সুন্দর করে কথাই বলতেছো না। দাঁড়াও, মাদ্রাসা পড়ো তুমি না স্কুলে? কিসে পড়ো? হ্যাঁ, পড়াশোনা করো না? কোরআন পড়বে আমার কাছে? কোরআন শিখবে? কোরআন শিখবে আমার কাছে? হ্যাঁ, কোরআন শিখ পড়তে পারো? হ্যাঁ, পড়তে পারো? পড়তে পারো কোরআন? কোরআন তেলাওয়াত। এই, তুমি আমার রুগীকে কষ্ট দিচ্ছ কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, ও যেন এখন যেতে না পারে, ওর জন্য এই শরীর থেকে বের হতে না পারে, ওকে আমি জ্বালায় দেবো এখন। আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য। এই, যাবে না সাফা, সাফা যাবে না, সাফা যাবে না, সাফা যাবে না। এই, চুপচাপ কথা বলো, কথা বলো, কথা বলো। মিম তোমার ক্ষতি করে না। মিমের স্বামী কি করছে সেটা আমাকে বলো। মিমের স্বামী কি করছে বলো? বলো। বলবে না? ও থাকতে চায় না তোমার সাথে? হ্যাঁ, একসাথে থাকবে না। তাই কি ও বিয়ে দিবে না? তাই বিয়ে দিবে? বিয়ে করবে কার সঙ্গে বিয়ে হবে? হ্যাঁ, বিয়ে হবে কার সঙ্গে? হ্যাঁ, ওর স্বামীর সঙ্গে থাকবে না, থাকবে কার সঙ্গে বলো? হ্যাঁ, আচ্ছা, তুমি চলে যাবে, শর্ত দিবে কি? কোনো শর্ত দিবে না? তুমি মিমের মধ্যে থাকবে নাকি চলে যাবে? শর্ত দাও। আর শর্ত না দিলে চিরতরে আটকা হবে। আটকা হবে না চলে যাবে? চলে যাবে। হ্যাঁ, তুমি মিমের কাছে আর কোনোদিন আসবে না, মিমের ক্ষতি করবে না, মিমের বাড়ির পাশে আসবে না। যদি এর পরে কোনোদিন মিমের বাড়ির পাশে আসো, একদম পুরাইয়া দেবো আমি। আল্লাহর শক্তি হচ্ছে সবচেয়ে বড়। বলো, আগে কথা বলো, কথা বলো। খোলেন মুখটা, মুখটা খোলেন, একে তো খোলেন। আচ্ছা, এই যে তোমার যে ফুপির অনেক সময় হাত পা ব্যথা করে, মাথা ব্যথা করে, হ্যাঁ, এগুলো কি? এগুলো কে করে? হ্যাঁ, তুমি করো নাকি তোমাদের কেউ করে? হ্যাঁ, তুমি করো? কি জানো তুমি? হ্যাঁ, এতটুকু বয়সে আসছো কেন? হ্যাঁ, তোমার ফুপি যে এরকম আছে, অসুস্থ হয়েছে মাঝে মাঝে, কেউ কিছু করছে? হ্যাঁ, কথা বলো, কেউ কিছু করছে? কেউ করছে বলো? পরিবারের লোক? পরিবারের লোক কে করতে পারে বলো? বলবি না তুই? এই সাফা, আল্লাহ শক্তি কিন্তু এখন উপস্থিত হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার রোগীর কষ্ট দিবি না, পলাবি না, সঠিক উত্তর দিবি। আচ্ছা, এই যে পাশের মহিলার কথা বলো, পাশে যে আছে তার কি সমস্যা? হ্যাঁ, হ্যাঁ, মিমের মার সমস্যা আছে কোনো? হ্যাঁ, আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কথা বলবে না সুন্দরভাবে? চলে যাবে না? সঠিক উত্তর দাও, নারে কিন্তু আমি একদম এই আটকাবো। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। চুপ, চুপ। আমার রোগী যদি আরেকটু কষ্ট দিস তোর একদম পুঁতে ফেলবো। চুপ কর, চুপ করে ভাই, চুপ করে ভাই, চুপ। আর একটু শব্দ হবে না, চুপ কর, একদম চুপ। তুমি কি করলে যাবো বলো? কি করলে চলে যাবে বলো? তোমার তো যেতে হবে, কি করলে যাবে সেটা বলো। হ্যাঁ, আবার আমার যাবে না? তুমি যেও না, তোমার সাথে আমার গল্প আছে। তোমার থাকার দরকার হলে তুমি আমার সঙ্গে থাকবে। থাকবে কেন? ভয় লাগে? হ্যাঁ, তুমি বিয়ে করলে আমারই করো, করবে? মিমের কে? মিম তো মেয়ে মানুষ, তুমি ওর বিয়ে করতে চাও কেন? হ্যাঁ, মিম তো মেয়ে মানুষ, তুমি ওর নষ্ট করো না জীবনটা। শোনা, আমি জানি তুমি ভালো করে শুনতেছো না। তোমার অল্প বয়সে একটা মেয়ে, তুমি, তোমার নামটা সুন্দর, তোমার ভালো জায়গা বিয়ে হোক সে দোয়া আমি করি। তুমি মিমকে ছেড়ে দাও,
মিমকে ছেড়ে দাও, মিমের কষ্ট দিও না, মিমকে ছেড়ে দাও। হ্যাঁ শোনো, কথা বলো, তুমি মিমের কষ্ট দিও না, মিমের সংসারটা করতে দাও। ওর হাজব্যান্ড যেন ওকে ছাড়া আর অন্য কোথাও না তাকায়। তুমি তো মিমকে ভালোবাসো, ঠিক না? মিমকে ভালোবাসো না? ওর হাজব্যান্ড যেন মিমকে ছাড়া অন্য কাউকে দিকে না তাকায়, সেটা দেখতে পারবে না? তোমার ভালোবাসা মানুষকে ভালো রাখবে, এটা চাও না তুমি? হ্যাঁ, এটা কি চাও? হ্যাঁ, এটা কি চাও? তাইলে ওর হাজব্যান্ড যেখানে আছে কখনোই যেন ওর হাজব্যান্ড ওকে ছেড়ে না যায়। ওর বাবা নাই, তুমি তো জানোই। ওর বাবা আছে? হ্যাঁ, কোথায়? হ্যাঁ, ওর বাবা আছে? ও আচ্ছা, ওর বাবা কোথায়? হ্যাঁ, এই আবার কষ্ট দিচ্ছে আমার রুগীরে। ওর বাবা কোথায়? তুমি যারে ভালোবাসো তার বাবা হারাই গেছে, খুঁজে দিবা না তুমি একটু? হ্যাঁ, কোথায় আছে বলো? আমার আমার রোগীর কষ্ট দিও না, আজানের সময় যাচ্ছে কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, তাই চুপ করো, চুপ করো, চুপ করো, একদম চুপ করে থাকো, চুপ। মিমের বাবা কোথায় আছে একটু বলো তো, তোমার জানা আছে? তুমি মিমের ভালোবাসো না? তাই মিমের বাবা নিখোঁজ, কোথায় আছে তুমি জানো না? আচ্ছা, না জানলে সেটা জানতে হবে না। এখন তুমি বলো, তুমি মিমকে ছেড়ে দাও, চলে যাবে মিমির থেকে না থাকবে? তোমার থাকতে মন চাইলে তুমি আমাকে বলো, আমি তোমার ভালো একটা ছেলে দেখে, হাফেজ মৌলানা মুফতি আছে, আমি তোমার বিয়ে দেবো। থাকবে? বিয়ে করবে? মৌলানার ছেলে তোমার কোরআন পড়া শেখাবে, তোমার নামাজ পড়া শেখাবে। হ্যাঁ, কালেমা পড়তে পারো? হ্যাঁ, কথা বলবেন আমার সঙ্গে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কথা বলো, তাই কথা, কালেমাটা বলো, কালেমাটা বলো, কালেমাটা বলো। বলবে না? বলবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এই সাফা যেন মিমির থেকে চিরতরে চলে যায় সেই ব্যবস্থা করব এখন আমি। সাহায্য করো আল্লাহ। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছ? আগে যেও না, তোমার সাথে এখন আমার কমিটমেন্ট শেষ হয় নাই, যেও না আগে, তুমি যেও না সাফা, যেও না। এদিকে তাকাও। না, যাও না, আগে যাও না, আগে যাও না। এই সাফা, তুমি আগে যেও না, আগে যেও না সাফা, সাফা তুমি যেও না। তুমি তো চলে যাবে চিরতরে, চিরতরে যাবার কোনোদিন আসতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনোদিন তুমি আসতে পারবে না মিমের কাছে, সেই ব্যবস্থা আমি করব। কিন্তু তুমি অনেক দূরে চলে যাবে, মনে থাকবে? যদি তোমার ভালো লাগে কাউকে আমাকে বলো, তোমার বিয়ে দেবো। কাউকে ভালো লাগে? তুমি কি একাই আছো না কেউ আছে? একা? কয়জন? কয়জন? কষ্ট দিও? আচ্ছা, একা। সাফা, তুমি চলে যাও। আর আর শোনো, হ্যাঁ শোনা, ওর পরীক্ষার সামনে, তুমি চাও না তোমার ভালোবাসা মানুষটা ভালো থাকুক? হ্যাঁ, চাও পরীক্ষা ভালো রেজাল্ট করবে, তুমি সহযোগিতা করবে না? তোমার সহযোগিতা লাগবে না, তুমি চলে যাবে চিরতা, এটাই সহযোগিতা, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তুমি এখন চুপচাপ থাকো, আমাকে কমিটমেন্ট দাও, আমার সঙ্গে ওয়াদা দিয়ে চলে যাবে। আর না হলে আমি আমার জিনটাকে ডেকে এনে তোমাকে আমি চিরতরে বেঁধে ওর কাছে রেখে দেবো। তুমি কি চাও? আগে যেও না সাফা, যেও না, কথা বলো, তুমি কি চিরতরে চলে যাবে নাকি আবার আসবে? আসবে আবার? হ্যাঁ, ও কষ্ট দেয় কে সেটা বলো, কে কষ্ট দেয়? স্বামী কি কষ্ট দেয়? স্বামী কি কষ্ট দেয়? হ্যাঁ, স্বামী কি কষ্ট দেয় বলো, স্বামী কি কষ্ট দেয়? আচ্ছা, কথা বলো, আর কান্দো না, কান্দো না। ওর হাজব্যান্ড আসলে এরকম হইলে, স্বামীরা কষ্ট দিলে এরকম হয়ে যায়। ওর হাজব্যান্ডে ফোন দেন। হ্যাঁ, চুপ চুপ সাফা, ওর হাজব্যান্ডে কল দিচ্ছি আমি, ওর হাজব্যান্ডকে তো। এই আমি নামাজের সময় যাচ্ছে কিন্তু তুমি আমার মিমকে আর কষ্ট দিবে না, ও আমার মেয়ের মতো। তাহলে সকালবেলা রক্ত বের করছে কেন? হ্যাঁ, সকালে রক্ত বের করছে কেন গলা দিয়ে? দেখি ওর সাথে কিসের সম্পর্ক তোমার? হ্যাঁ, ওর সঙ্গে কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক বলো?
ওর হাজবেন্ড কি আসলেই খারাপ? এই মিথ্যা কথা বললে কে? হ্যাঁ, ওর হাজবেন্ড তো ভালো। হ্যাঁ, মিথ্যা বললে কেন? কি বলে, কি করে তাই বলো আমাকে। তুই তো দূর থেকে সবই দেখিস, তো কো আমারে সব বল, সব বল কি করে, বল বল বল। সাফা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না বলে কিন্তু এখনই শেষ করে দেব। কি কষ্ট দেয় বলো? কি মারে? হ্যাঁ, মুখ খারাপ করে, বকে? হ্যাঁ, ওর হাজবেন্ড অন্য কোথাও সম্পর্ক আছে? কিন্তু সবই ঠিক আছে, তাহলে কষ্ট দেয় কেমনে? হ্যাঁ হ্যাঁ, শারীরিক অশান্তি, মানসিক, মানসিক, মানসিক। এই কি এলো? মানসিক কি কি কষ্ট দেয়? যাইও না সাফা, তুমি যেও না, বলো কি কষ্ট দেয় বলো। ঠিক আছে, এত সময় আমার রুগীকে রাখতে পারবো না, কারণ তোমার জন্য আমার রুগী কষ্ট পাচ্ছে, অনেক ক্লান্ত হয়ে যাবে, ঠিক না? তুমি এখন দ্রুত বলো, সময় নেই, আর মাত্র 3 মিনিট আছে। কি কষ্ট দেয় বলো, কি কষ্ট দেয় বলো। কষ্ট দিও না, এই কষ্ট দিও না সাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, চুপচাপ থাক, কষ্ট দিবি না। কি কষ্ট দেয় বলো? হ্যাঁ, ভালোবাসে না? ভালোবাসে না? হ্যাঁ, ভালোবাসে সব সময়। এই কথা বলবো না, সুন্দর করে স্মার্টলি কথা বলো বেটা, তুমি তো স্মার্ট হুজুরের কাছে স্মার্ট কথা বলো, সুন্দর করে বলো। কি কষ্ট দেয় বলো? নির্যাতন করে, গালি দেয়, বকে? হ্যাঁ, কি কি করে বলো। এই সুন্দর করে কথা বলো। সাফা, তোমার কাছে একটা প্রশ্ন করি, বলবে? সঠিক উত্তর দিও, সঠিক উত্তর দিবে। হ্যাঁ, সঠিক উত্তর দিও। তুমি, ওর হাজব্যান্ড যদি পরবর্তীতে রাগারাগি করে, কষ্ট দেয়, তুমি ডিরেক্ট আমার কাছে আসবে, পারবে না? কল ধরে না। আমার কাছে দেন। জরুরি দরকার আছে, ফোনটা কাইটো না। এই যে একটা হুজুরের সাথে মিমের ওই অবস্থা হয়েছে, তো শোনো, দাঁড়াও, লাইনে থাকো। আসসালামু আলাইকুম। ভাইয়া কি ডিউটিতে নাকি বাসায়? ও ভাইয়া, এই কথা বলবে না আপনি। মোবাইল এমবি আছে? আচ্ছা ঠিক, এমবি আছে না? আপনি আমাকে এই ইমো আছে না এটা? আমি আচ্ছা, এই হোয়াটসঅ্যাপে কল দেন, এখন আমি নেট চালু করতেছি। এই চুপচাপ থাক। ওর পরিবারের কেউ কিছু করে নাই তাহলে? সব শুনতেছি। এই সাফা, তুমি কি খাবে? কি খাইলে তুমি চলে যাবে বলো? হ্যাঁ সাফা, এই সাফা, কল দেন, ভিডিও কল দেন। আমার রুগীরে কষ্ট দিও না, দেন দেন, কল দেন, নেট দিচ্ছি। আমার রুগীরে কষ্ট দিও না। আউযু বিল্লাহি মিনাশ, আমার রোগীর কষ্ট দিলে কিন্তু তোর একদম পুঁতে ফেলবো, একদম পুরাই ফেলবো কিন্তু আমি তোরে। দাঁড়া, তোর আমি একদম, তোর না পুরাইছি, তোর আমি না পুরাইলে আল্লাহ আমার মাফ করবে না। দাদা, তুই আমার রুগীর কষ্ট দিস, আল্লাহর বান্দারে তুই কষ্ট দিস, ধরছে? তুই আল্লাহর বান্দারে কষ্ট দিস, কথা শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ, এই তুই আমার রুগীরা যদি কষ্ট দিস, একদম পুঁতে ফেলবো তোর আমি। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে মিমের হাজবেন্ড আমার সঙ্গে সরাসরি লাইনে আছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। মিমের স্বামী আমার সঙ্গে সরাসরি লাইনে। মিমের স্বামী কি কি সমস্যা করে আমারে বল, এই সরাসরি বল, ভদ্র ভাষায় বল, ভদ্র ভাষায় বল। এই কি কি কষ্ট দেয়? আচ্ছা তোর এই তো পূর্বে যত কষ্ট দিছে তোর মিমরে, এই লাইনে থাক ভাই, একটু লাইনে থাকে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওর হাজবেন্ডের নাম কি? আহাদ। আচ্ছা আহাদ ইতিপূর্বে মিমরে যা কষ্ট দিছে আর কষ্ট দিবে না, এই বল, আর কষ্ট দিবে না ভাই। হ্যালো আহাদ ভাই, বলেন। আপনি তো আবার ডিউটিতে চলে যাবেন। ওর সঙ্গে যেটা আছে সেটা আমাকে বারবার বলতেছে যে আপনি নাকি ওর সঙ্গে শারীরিক মানসিক কিছুটা কষ্ট দিয়ে থাকেন, বুঝছেন? আমি সেটাই বলতেছে, কিন্তু আমি তো জানি যে আপনি খুব ভালো। আপনার এখানে যারা আছে, ফুপি আছে, সবাই বলতেছে যে হ্যাঁ ভালো, কিন্তু ওর জিনটা বলতেছে যে আপনি নাকি মানসিক টর্চার করেন, বুঝছেন? কিন্তু আপনাকে তো পরিবার, আপনার শাশুড়ি এখানে আছে, বলতেছে যে এই যাস না, এই যাবি না, কিন্তু যাবি না, কিন্তু যাবি না, যাবি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, ও যাবে না, ওরে ওয়ে আটকানো না, এখন যাইতে পারবে না। আচ্ছা আমি সরাসরি ওর হাজব্যান্ডকে কল দিছি, ওর হাজব্যান্ড আমার কাছে। হ্যাঁ এই এই বেচারা ঘুমাবে, ডিউটিতে যাবে। ওর হাজব্যান্ড আমার সঙ্গে সরাসরি আছে। হ্যাঁ এই যে আর কষ্ট দিবে না, এই দেখা যাচ্ছে না, আর কোনো প্রকার কষ্ট দিবে না। হ্যাঁ আর কোনো প্রকার কষ্ট দিবে না, ভালোভাবে ডিউটি করার সুযোগ তুই করে দিবি। এই দাঁড়ান, শেষ ভাই। আহাদ ভাই শুনতেছেন? আপনার ওয়াইফ তো মানে জিনা আসরে আক্রান্ত, বুঝছেন? হ্যাঁ তো প্রচুর পরিমাণে আছে, তো আলহামদুলিল্লাহ থাকবে না এখন। তো পরবর্তীতে মানে মিমকে ও কমিটমেন্ট করছে যে মিমকে আপনি সদা সর্বদা কাছে এবং ভালো রাখলে আর কোনোদিন আসবে না। এই ওয়াদাটা এখানে করলে ও আর কখনোই আসবে না ভাইয়া, বুঝছেন? এটা একটু বলতে হবে ভাইয়া যে ও সরাসরি আছে, ওর সঙ্গে যে জিনটা এখন বর্তমান হাজির আছে, সরাসরি আপনাকে বলতে হবে যে আমি মিমের সঙ্গে সবসময় কাছে রাখবো, কোনো প্রকার চুল পরিমাণ কষ্ট আমার দ্বারা পাবে না। এই কথাটুকু শুধু একটু জোরে বলবেন, বাকি আমি ওকে এখন ছড়াই দিচ্ছি, অনেকক্ষণ ধরে আছে, আপনার অপেক্ষায় ছিলাম। একটু জোরে বলেন, জোরে বলেন, জোরে বলবেন। সমস্যা তো এখানে জি নেটের সমস্যা, কি বলবো? আপনি বলবেন যে আমি মিমকে আর কষ্ট দিব না কখনোই, মিমকে আমি একদম আপনের থেকেও বড় আপন ভেবে রাখবো, বুঝছেন? একটু তাড়াতাড়ি বলেন, অনেকক্ষণ ধরে আছে তো, ছড়াই দিতে হবে। বলেন। এই মিমের হাজবেন্ড কথা বলবে, সাফা চুপ, বলেন, জোরে বলেন। আমি মিমকে হ্যাঁ কষ্ট দিব না, মিমকে কষ্ট দিব না। হ্যাঁ মিমকে সবসময় আগলে রাখবো। এই কষ্ট দেয় আবার যাবি না সাফা, যাবি না কিন্তু, না ভাই কথার খিলাফ কখনোই করা যাবে না, বুঝছেন? তারপরে কথার খিলাফ হবে না। এই সাফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। ও চলে যায় ভাই, শোনেন, কথার খিলাফ করা যাবে না, ওকে ভালোবাসতে হবে, ওকে আগলে রাখতে হবে। ও মানে পরবর্তীতে যদি আপনি কোনো প্রকার ত্রুটি থাকে
তাহলে আবার সমস্যা হবে। আমি আপনার সঙ্গে কথা বলবো পরে, হ্যাঁ? করলেই আসবে। আমি আপনার সঙ্গে পরে কথা বলতেছি, আমি ছাড়াই নেই। কমিটমেন্টটা ভালো রাখবেন ইনশাল্লাহ, পরে কথা হবে ইনশাল্লাহ। বল, কথা হয়েছে আমার, এখন চলে যাবে তুই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাবাস দাস না গই আমি তোর বিয়ে করব ভাই তো বাবুরা নিয়ে আসুন তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله العظيم أستغفر الله العظيم أستغفر الله العظيم চিরতলে চলে যাওয়ার জন্য আমি এখন আল্লাহর সাহায্য নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির সাফা আমার সাথে কথা বলো, শেষ কথাটুকু বলে যাও, শেষ কথা বলে যাও। নিয়ে আসেন, এই যে একটা বাচ্চা নিয়ে আসতেছে, আমি এই বাচ্চাটা একটু দেখো তো, তোমাদের মধ্যে কেউ আক্রমণ করছে কিনা এটা দেখো। তাহলে টাকা বসেন, বাচ্চারা দেখ, কেউ কিছু করছে? হ্যাঁ হ্যাঁ করছে কেউ কিছু? হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। চলে যাবা, চলে যাও, সাফা চলে যাবে, আর কোনোদিন আসবে না। ওর স্বামী কমিটমেন্ট করছে, ওর হাজবেন্ড কখনো কষ্ট দিবে না, তুমি আর কখনো আসবে, ওর সামনে পরীক্ষা, মনে থাকবে? হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ, তোমার যদি বিয়ে করতে মন চায় আমার কাছে পাত্র আছে, হাফেজ রিজবি, আমার কাছে ভালো পাত্র আছে, তোমার বিয়ে দেবো ইনশাল্লাহ যদি চাও তুমি। যাবে? আরও অনেকেই আছে। হ্যাঁ ঠিক আছে, অনেকক্ষণ হয়েছে তো, তাই তো বুঝছেন আপনারাই, শ্বশুরিরে তো নিজ কানে শুনছেন। এই কাজটা কিন্তু করতে হবে অবশ্যই, ওর হাজব্যান্ড কোনো প্রকার যেন কষ্ট না দেয়, কারণ ওর সঙ্গে যে আছে সে ওরা খুব ভালোবাসে, কষ্ট দিলেই আসবে। হ্যাঁ তুমি ঠিক সুন্দরে বসো, চলে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হায় আল্লাহ, এই শয়তান জিন থেকে তুমি মিমকে হেফাজত করো। আল্লাহ, শয়তান জিন থেকে তুমি মিমকে হেফাজত করো, চিরতরের জন্য তুমি ওর শরীর থেকে বের করে দাও। হায় আল্লাহ, চিরতরের জন্য তুমি বের করে দাও। এই শোনো,